পর্দা শুধু নারীর জন্য ন, পুরুষেরও পর্দা আছে। বলেন পুরুষের পর্দা, আমরা শুধু বলি নারীর পর্দা, আরে নারী ন তো, নারীর আগে পুরুষের পর্দা ঠিক থাকতে হবে। পর্দা হয়ে যাবে পুরুষের যথাযথ, তখন নারীরা সে অটোমেটিক পর্দাসীন হবে। এখন পুরুষের পর্দা নাই, নারীর কোত্থেকে পর্দা থাকবে? বলুন নাউজুবিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, কুল্লিল, আল্লাহ প্রথমে পুরুষের কথা বলেছেন, তারপর বলেছেন, তারপর আয়াত হলো ওয়াকুল্লিল মুমিনাত, প্রথমে বলেছেন মুমিন। আল্লাহ বলেন মাহবুব আপনি মুসলমান মুমিন পুরুষদেরকে বলুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন প্রথমে পুরুষদেরকে না নারীদেরকে? তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো এবং তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে পর্দা প্রথমে কার, নারী না পুরুষের? দৃষ্টি সংযত করা, দৃষ্টি সংযত করা। হযরত জরীর বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন সালতু রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে প্রশ্ন করেছিলাম আন নাজারিল ফুজাআ, হঠাৎ দৃষ্টি। একজন বেগানা নারী আমার চোখের সামনে, আমার দৃষ্টিগোচর হলো, এখন আমি কি করব? হযরত জরীর বিন আবদুল্লাহ বলেন ফাআমারানি আন আসরিফা বসরি, আমার নবী আমাকে বলেছেন তোমার দৃষ্টিটা ফিরিয়ে নিবে, বলুন সুবহানাল্লাহ। দৃষ্টিটা কি নিবে? ফাআমারানি আন আসরিফা বসরি, আমার নবী বলেছেন আমাকে আমার দৃষ্টি কি করে নেওয়ার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য। তাহলে বুঝা গেল কোন নারীর দিকে যদিও আপনার দৃষ্টি পড়ে, সাথে সাথে আপনার দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। তাহলে সংযত দৃষ্টি অবনত প্রথমে কে করতে হবে? আরে বলেন না কে? পুরুষ। আরেকটা বর্ণনায় আছে হযরত আবু উমামা হাদিসের রাবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মুহাসিনি ইমরাতিন আউয়ালা মাররাতিন, আমার নবী বলেন আমার কোন উম্মত যদি, কোন মুসলমান কোন বেগানা নারীর দিকে যদি প্রথম দৃষ্টি পড়ে, প্রথম দৃষ্টি পড়ে, আমার নবী বলেন প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, কেউ যদি দৃষ্টি ফিরায় নেয় ইল্লা আহাদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, আমার নবী বলেন আল্লাহ পাকে তার অন্তরে ইবাদতের স্বাদ আল্লাহ দান করবে, তার জন্য ইবাদত করার সুযোগ করে দিবে। সে ইবাদত করতে 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 তার অন্তরে ইবাদতের স্বাদ মজা পাবে, এমন ইবাদত করবে করতে 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 আল্লাহর কুরবত নৈকট্যতা অর্জন করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচলে হঠাৎ দৃষ্টি থেকে যদি চোখ ফিরে এনে আল্লাহ তার মর্যাদার রতবা মর্যাদার শান বাড়াই দিবে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, আমার নবী বলেছেন ইন্নান নাজারাতা সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, উম্মাল্লাহ তোমরা জেনে রাখো কুদৃষ্টি, কি দৃষ্টি? কুদৃষ্টি, বেগানা নারীর দিকে তাকানো, বেগানা নারীর দিকে তাকানো, এখানে কোনো সু, আরে বলো না কোনো সু নাই। কুদৃষ্টি এটা শয়তানের একটা বিষাক্ত তীর, এটা যার অন্তরে গাতে সে ধ্বংস হয়, বরবাদ হয়, বেবিচারকারী হয়, বলুন নাউজুবিল্লাহ। মান তারাকাহা মিন মাখাবাতি, আমার ভয়ে, আমার খৌফে, আমার ভয়ে, আমার আযাবের ভয়ে আমার সাথে কিভাবে দেখা করবে, আমার সামনাসামনি কিভাবে হবে, ওই ভয় অন্তরে নিয়ে বান্দা যখন এই কুদৃষ্টিটা ছেড়ে দিবে, আবদালতুহু ঈমানা, আমি কুদৃষ্টির বদলাত তাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব, বলুন সুবহানাল্লাহ। তাকে ঈমান দিয়ে কি করব? ইমানের রোশনি বাড়াই দেব, ইমানের টেম্পার বাড়াই দেব, ইমানের শক্তি বাড়াই দেব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আমার উম্মত তার অন্তরে ইমানের টেস্ট মজা বুঝবে, দিন বদিন সেই ইমানের প্রতি আমলের প্রতি উৎসাহিত হবে, গুনাহ ছাড়বে, আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হবে ইমানের কারণে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কুদৃষ্টি থেকে যদি কেউ বাঁচে, আল্লাহ তার ইমানকে শক্তিশালী করে দেয়।
তার ইমান কি করে দেয়? আপনি কোন নারীর দিকে তাকা তো দূরের কথা, আমার নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিনে আল্লাহর স্পেশাল গেস্ট মেহমান হবে, স্পেশাল সাইমানার তলে। তার মধ্যে একজন হলো ওয়ারজুলুন দাতুহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কাল আরশ আযমের নিচে 7 প্রকার মানুষ আল্লাহর স্পেশাল গেস্ট হবে, মেহমান হবে। তাদেরকে কিয়ামতের কোনো আযাব আর গজবে তাদেরকে গ্রেফতার করতে, কেন তারা আল্লাহর আরশ আযমের মেহমান হবে। বলুন সুবহানাল্লাহ। আরশ আযমের স্পেশাল গেস্ট সে হবে ওই যাকে কোনো বেগানা নারী গুনার দিকে ডাকেছে। কির দিকে? এখন মোবাইল আছে না, SMS আছে না নাই, ভয়েস একটা কি SMS, আরেকটা কি বিভিন্ন কথা আছে না, একজনের কথা আরেকজনে আদান প্রদান করে আপনাকে যখন গুনার দিকে উৎসাহিত করবে। আমার নবী বলেন উম্মত তুমি কি বেগানা নারী দেখা দূরের কথা, ওই মহিলা যদি তোমাকে সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মহিলা যদি তোমাকে জেনার দিকে গুনার দিকে বেবিচারের দিকে তোমাকে আহ্বান করে উৎসাহিত করে, তুমি এটা বলে তার থেকে দূরে থাকবে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও বেগানা নারী আমি আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। ওই রকম বলে যে বেগানা নারী থেকে দূরে থাকবে আল্লাহ পাক জাল্লা আলম আরশ আযমের মেহমান করবে তাকে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে কি ইফতিজিং করতে বলেছে না ইফতিজিং না করার জন্য বলেছে? ইফতিজিং না করার জন্য বলেছে। আমাদেরকে কি ইফতিজিং করার জন্য বলেছেন না নিষেধ করেছেন? আল্লাহ পাক আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আপনি বেগানা নারী থেকে কিছু চাচ্ছেন, সূরাতুল হুজুরাতে আছে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোন নারী থেকে যদি তুমি কিছু চাও, কোন প্রয়োজনে যদি বেগানা নারী আপনি পর্দার ভিতর থেকে ওনার থেকে কিছু চাইবেন, সরাসরি মুখোমুখি কোন বেগানা নারীর থেকে কিছু তালাশ করবে না। সরাসরি সামনাসামনি ফেস টু ফেস বরাবর দাঁড়াই কোন নারীর সাথে কথা বলা, এটা ইসলামিক কালচার নয়। আপনি যদি কোনো বেগানা কারো কাছে কিছু চায় তাহলে পর্দার মাধ্যমে, কিসের মাধ্যমে বলেন না, কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে যদি হয় তো জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের পুরুষ এবং নারী সবার জন্য এটা পবিত্র, অন্তর পবিত্র থাকবে, অন্তরে কোনো কালিমা কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি পর্দা অনুসরণ করে চলে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পর্দা মোতাবেক জিন্দগি করার তৌফিক দান করুন, আমিন। আমার নবী বলেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা। আমার নবী বলেন তোমরা বেগানা নারীর কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো। বেগানা নারীর কাছে যাওয়া থেকে বিরত রাখো নিজেকে নিজে। আমার নবী এই কথা বলতে দেরি আমার রাসূলের এক সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া, বেগানা নারীর কাছে যাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন, কিন্তু দেবরের ব্যাপারে আপনার কি মত? বাবির কাছে, বাবির ঘরে, বাবির রুমে যেতে পারবে কিনা, বাবিকে দেখতে পারবে কিনা, বাবির সাথে কথাবার্তা বলতে পারবে কিনা, বাবির সাথে নির্জনে বসতে পারবে কিনা? আমার নবী বলেন আলহামুল মউত। বললে দেবর বাবি এটা মত থেকে আরো কঠিন, মত বেশি কঠিন। আলহামুল মউত দিবর বাবিল্লে মতত্তুন কঠিন। বর্গের নাউযুবিল্লাহ। দেবর বাবির জন্য মত থেকেও কি মৃত্যু থেকেও কঠিন, মৃত্যু অনেক কঠিন হবে। আমার নবী বলেন মৃত্যু থেকে অনেক কঠিন দেবর বাবির জন্য। বলুন নাউযুবিল্লাহ। নবী বলেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন। উম্মত নির্জনে কোন নারীর সাথে তোমরা একাকী হবে না। বেগানা নারীর সাথে একাকী হইও না। কেন? লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে একাকিত্ব অবস্থান না করে। কেন? কে বলেছেন?
নবী বলেছেন, কে বলেছেন? কেন? ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যদি একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ যদি একাকিত্ব ভাবে অবস্থান করো, সেখানে তৃতীয় নম্বর যে সেটা হবে ইবলিস, খন্নাস। সে তোমাদেরকে গুনার দিকে, জানার দিকে, ব্যভিচারের দিকে, তথা তুমি একজন সৎ পুরুষ, তোমার সততা, ওই নারী একজন সতী নারী, ওই নারীর সতীত্বার সততা ধ্বংস করে তোমাদেরকে বেঈমান করবে, ফাসিক করবে। বলুন নাউযুবিল্লাহ। সেজন্য নারীর সাথে যেন একাকিত্ব না হয়, একজন পুরুষ আরেকজন। তৃতীয় নম্বর কে হবে? ইবলিস, খন্নাস, খবিস হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। একজনের ঘরে আরেকজনে প্রবেশ করলে নিজের ঘর ছাড়া, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমাদেরকে যিনি বানিয়েছেন ওনার ফরমান হলো একজনের ঘরে আরেকজনে প্রবেশ করতে পারমিশন নিয়ে করবে। কেন? যালিকুম খায়রুল লাকুম। আমি খোদা বলতেছি এটাতে কল্যাণ আছে, খায়ের আছে, ভালো আছে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যেটাতে ভালো আছে বলেছেন সেটাই ভালো, না আমি যেটা বলি সেটা ভালো? আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, বাস পারমিশন নিয়ে প্রবেশ করবে, এটাতে কল্যাণ আছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। এজাজত ছাড়া প্রবেশ হারাম। এজাজত ছাড়া, তাহলে বুঝে গেল একজনের ঘরে আরেকজনে প্রবেশ করবেন এজাজত নিয়ে, না এজাজত ছাড়া? এটা হলো পর্দা। এটা হলো কি? বলেন এটা কি? কবার নিবেন, কতবার পারমিশন নিবেন, এটা হাদিসে পাকের মধ্যে আছে। আমার নবী বলেন, ইজাস্তাযিনা আহাদুকুম সালাসান, কেউ যদি পারমিশন নেন কারো থেকে, কবার নিবেন? বলবেন ঘরের দরজার সামনাসামনি নো, এক পাশে দাঁড়াবেন, দাঁড়াই বলবেন এটা কি নিচ্ছেন? পারমিশন সিগন্যাল দিতেছেন যে জি, একবার, দুইবার, তিনবার, কোনো আওয়াজ নাই, ফেরত হয়ে যাবেন। আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। আবার দিলেন আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। আবার দিলেন আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। নবী বলেন, ওয়ালাম ইউজিল্লাহু, যদি পারমিশন না মিলে, ফালিয়ারজি, সে যেন ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা টেলে ঘরে ঢুকা হারাম। ঘরে ঢুকা, কারো ঘরের দরজা জোর করে খুলে ঘরে প্রবেশ করা, এটা হারাম, হারাম, হারাম। বলুন সুবহানাল্লাহ। এটা হলো শরীয়তের ইসলামী কালচার। এটা কি? আর ঘরের দরজা টেলি করলেন গুই, ইয়ান কি? অন ইসলামিক কালচার। ঠিক আছে? তো এখন আপনি পারমিশন ছাড়া যদি কারো ঘরে উকি মারেন, কারো ঘরে কি মারেন? অনেকে আছে না, ঘরের দরজার পাশে গিয়ে, জানালার পাশে গিয়ে একটু উকি মারে, কে আছে একটু দেখি। অনেকে এরকম আছে না? বলেন আছে, আছে। আমার নবী বলেন, লা তানজুরু ফি কারি বাইতিন ক্বাবলা ইউজিনা। আমার নবী বলেন, তোমরা পারমিশন ছাড়া, পারমিশন কারো ঘরে উকি মারবে না। ফাইন ফাআলা ফাকাদ খান। আমার নবী বলেন, কারো ঘরে যদি পারমিশন ছাড়া উকি মারেন, তাহলে সে আমানতের খেয়ানতকারী। বলুন নাউযুবিল্লাহ। ফাকাদ খান, সে কি করলো? আমানতের খেয়ানত করলো। সেই অবস্থায় যদি অনেকে বেড়া দিয়ে উকি মারে, সে কেউ যদি এদিকে সেল মারে, তাকে চোখান্ধ হয়ে গেলে তার কোনো বিচার হবে না। কেন? সে আমানতের, বলেন, সে আমানতের খেয়ানত করেছে। সেজন্য ইসলামী নিয়ম, এজাজত ছাড়া কারো ঘরে উকি মারা নিষেধ, নিষেধ, নিষেধ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি পারমিশন আমার মা থেকেও নিতে হবে? আমার মা বেগানানো, বেগানানো আমার মা, আপনার মা, মা থেকেও বাইরে থেকে আসার সময় ঘরে ঢুকলে আপনি পারমিশন নিবেন। আমার নবীর এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু আলা উম্মি, আমি আমার মা থেকে কি পারমিশন নিতে হবে? ফাকালা নাম। আমার নবী বলেন, এই উম্মত, তুমি তোমার মায়ের থেকে পারমিশন নিবে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মাহা ফিল বাইতি, আমি আমার মায়ের সাথে একে করে অবস্থান করি। আমার নবী বলেন, ইস্তাযিন আলাইহা, এই উম্মত তুমি বাইরে থেকে ঘরে ঢোকার সময় তোমার মা থেকে পারমিশন নিবে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী খাদিমুহা, আমি আমার একমাত্র
খেদমতগার, আমি আমার মায়ের খেদমত করি, আমার মায়ের খেদমত করার মতো আর কেউ নেই। আমি কি তারপরও কি আমার মায়ের থেকে পারমিশন নেব? আমার নবী বলেন ইস্তাজিন আলাইহা আতুহিব্বু আন তারাহা উরিয়ানা। উম্মত, তুমি তোমার মায়ের খেদমত করলো, তুমি তোমার মায়ের থেকে পারমিশন নিবে কেন? তুমি কি এটা পছন্দ করো তুমি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখো? নাউযুবিল্লাহ। গানা আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখো? এটা কি তোমার পছন্দ হবে? বলেন যে কাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা উলঙ্গ অবস্থা থাকুক, আমি বাইরে থেকে ঘরে ঢুকি, অথবা আমার মা ঘুমে অচেতন অবস্থায় কাপড় উঠে গেছে, আমি যদি হঠাৎ ঢুকে যাই তাহলে আমার মাকে আমি উলঙ্গ অবস্থায় দেখবো? সেই জন্য আমার নবী বলেন তোমার মার খাদেম হলো তোমার মায়ের সাথে এক ঘরে থাকলো, তুমি যখন বাহিরে যাবে বাহির থেকে আসার সময় ঘরে এসে তোমার মা থেকে পারমিশন নিয়ে ঘরে ঢুকবে কেন? অর্থাৎ তোমার মা কোন অবস্থা আছে তুমি জানো না। যদি এমন অবস্থায় দেখো যেটা তোমার পছন্দ হবে, সেজন্য তুমি ফাস্তাজিন আলাইহা, তুমি তোমার মায়ের পারমিশন নিয়ে ঘরে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। যদি মা থেকে পারমিশন নিতে হয় তার কারো ঘরে কি পারমিশন যারা ঢুকে যাবে? আরে বলেন না ঢুকে যাবে। আল্লাহ হেদায়েত করুক, আমিন। আমার রাসূল বলেছেন নারী আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন, নারী হলো কি পর্দাযোগ্য। নারী কি? নারী পর্দার বাইরে হওয়ার জিনিস ন, নারী পর্দা ভিতর থাকার জিনিস। ডাকনা রাখে, ডাকনায় থাকে কি দামি জিনিস না সস্তা জিনিস? ডাকনাতে থাকে কোনটা? দামি জিনিস না সস্তা জিনিস? তাহলে বুঝা গেল নারী সবচেয়ে দামি, সেই জন্য নারী পর্দার ভিতর ডাকনার ভিতর থাকবে। এখন আসুন নারীর পর্দা আরেকটা কি? নারী কুল্লিল মুমিনাত মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বললেন মাহবুব আপনি নারীদেরকে বলুন তারা দৃষ্টি যেন কি রাখে? সংযত রাখে, দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তাদের যা প্রকাশ করার নিয়ম হাত পা মুখ, হাত পা, হাতের কবজি, এই মুখমণ্ডল এবং পা, এই গিরের নিচে এই অংশগুলো স্বাভাবিক যেভাবে প্রকাশ করা এভাবে প্রকাশ থাকবে, কিন্তু তার থেকে আর কিছু বেশি প্রকাশ করা হারাম। এগুলা হলো একানাদের সামনে, একানাদের সামনে হাতের কবজি গোলা থাকবে। একানা কারা? যাদের জন্য ওই মেয়েকে শাদী করা অবৈধ তারা হলো একানা। ওই মেয়ের জন্য যাদের বিবাহ বৈধ ওগুলো হলো বেগানা। একানা বাবা মা ভাই বেরাদর যারা আছে তাদের সামনে হাতের কবজি, মুখমণ্ডল, ফায়ের এই গিডলে থেকে নিচে এই অংশগুলো খোলা রাখবে। যদি কোনো বেগানা হয় তাহলে ওই বেগানা থেকে হাতের কবজিও, মুখমণ্ডল, ফায়ের তালো এগুলা গোপন রাখতে হবে বেগানা থেকে। বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা আছি একানার বেগানা বুঝি না। একানা আর বেগানা সবাই এক, খালতো ভাই, মতো ভাই, ভূতো ভাই, তালতো ভাই, এরকম আছে না? নারীর দুইটা পর্দা। নারীর কয়টা পর্দা? পুরুষের একটা। পুরুষের কি? শারীরিক পর্দা। কিন্তু নারীর শারীরিক পর্দা আছে, আবার নারীর আওয়াজের কথার পর্দা আছে। নারীর কি আছে? আওয়াজের কথার কি আছে? পর্দা আছে। বলেন আমার রাসূল বলেছেন নারী আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন, নারী হলো কি পর্দাযোগ্য। নারী কি? নারী পর্দার বাইরে হওয়ার জিনিস ন, নারী পর্দা ভিতর থাকার জিনিস। ডাকনায় থাকে কি দামি জিনিস না সস্তা জিনিস? ডাকনাতে থাকে কোনটা? দামি জিনিস না সস্তা জিনিস? তাহলে বুঝা গেল নারী সবচেয়ে দামি, সেই জন্য নারী পর্দার ভিতর ডাকনার ভিতর থাকবে। কেন? ওই নারীর ভিতর থেকে গৌসুল আজম আসবে, ওই নারীর থেকে খাজা গরিবে নওয়াজ আসবে, ওই নারীর থেকে হযরতে হাসান বসরি আসবে, ওই নারী থেকে ইমাম গাজী শেরে বাঙ্গাল আসবে, ওই নারী থেকে ইমাম হযরতে সাইয়েদনা গাজী শাহ দুনিয়াতে আসবে। সেই জন্য ওই নারী ডাকনা অবস্থা থাকতে হবে। কেন? এরা বড় মূল্যবান, এরা বড় মূল্যবান। এদের থেকে দ্বীনের খাদেম, দ্বীনের আলোদানকারী, আল্লাহর ওলি, গৌস, কুতুব আসবে। বলুন সুবহানাল্লাহ। তো নারী
পর্দার ভিতর থাকা জিনিস। ফাইজা খারাজাত, যখন নারী পর্দা থেকে বাহির হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান উকি দে। শয়তান কি দে? শয়তান উকি মারতে মারতে তাকে মেকআপ করাই, আরেকজনের চোখে তাকে কি লাগাই? ভালো লাগাই, গুনাতে, বেবিচারে, জানাতে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে। বলুন নাউজুবিল্লাহ। নারী যদি ঘর থেকে বাহির হয়, শয়তান উকি মারতে থাকে, শয়তান তার পিছনে নে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নারী কোথায় থাকবে? পর্দার ভিতরে। নারীর শারীরিক পর্দা আছে, মুখেরও কথারও কি আছে? পর্দা আছে। ফালা তাখদানা বিল কওলি, ফালা তাখদানা বিল কওল। এই নারীরা, তোমরা কথার মধ্যে আকর্ষণীয়, লোভনীয়, আকর্ষণীয় ভাবে পুরুষের সাথে কথা বলবে না। কার সাথে? তালতনে আছে না? নেই? হ্যাঁ, তালতনে এরকম আছে না? খালতনে, জি জি, বাইয়ে নে, বাইয়ে নে, খালতনে, তালতনে, এরকম আকর্ষণীয় কোন কথা বেগানা পুরুষের সাথে না বলার জন্য আল্লাহ বলেছেন ফালা তাখদানা বিল কওলি। তোমার কথার মধ্যে যেন আকর্ষণীয় কোনো ভাব না থাকে। এদের সাথে আকর্ষণীয় ভাব নিয়ে তালতনে, খালতনে, বাইয়েনে কথা বলা হারাম, হারাম, হারাম। এগুলো হলো নারীর কথার পর্দা। কিসের পর্দা? কার সাথে? কার সাথে? বেগানাদের। কার সাথে? তো যদি এরকম বলেন, এখানে কি একানার সাথে বলতে মানা করছে না বেগানার সাথে? মার সাথে কথা বল, এরকম ভাবে কথা বলতে, আম্মু কেমন আছেন, এগুলো বলতে কি আল্লাহ মানা করেছেন? এ বাবা তুমি কেমন আছো, এরকম বলতে মানা করেছেন? ভাইয়ের সাথে, মার সাথে, বোনের সাথে, বিবির সাথে। কার সাথে? স্বামীর সাথে। এখন তো স্বামীর সাথে ব্যবহার করে বেগানার মতো। কার মতো? স্বামীর সাথে স্ত্রী ব্যবহার করে বেগানার মতো, উশৃঙ্খল অবস্থায়। আর যারা বেগানা, তাদের সাথে একানার মতো। বাইয়ে নে, তালতে নে, খালতে নে, খাইও নে, লইও নে। ফালা তাখদানা বিল কওল, কথার মধ্যে যেন কোনো আকর্ষণী ভাব না থাকে। কার সাথে? বেগানা, বেগানা, বেগানার সাথে। তো যদি আকর্ষণীয় হয় কি হবে? ফায়াতু মাআল্লাযী ফি কলবিহি মারাদ। ওই যার সাথে বলেছ ওর অন্তরে লিপসা, কি তামুন, তামুন মানে কি? লিপসারি লালস লাগবে। কি লাগবে? অন্তরের লালস লাগবে। মারে মা, এত সুন্দর কথা, না জানি এই মেয়ের অবস্থা কি হবে। আস্তে আস্তে তার অন্তরে ওই মরিচ, যার অন্তরে রোগ, যার অন্তরের রোগ, সবাই তার একরকম না। সবাই কি একরকম? যার কলবে রোগ, তার অন্তরে লিপসা জমে যাবে তোমার ব্যাপারে। তুমি কোনো বেগানা পুরুষের সাথে আকর্ষণীয় ভাবে কথা বলবে না, কথা বলবে না, কথা বলবে না। কেন? যার অন্তরে লিপসা আছে, রোগ আছে, তার অন্তরে তোমার প্রতি আকর্ষণ বিকর্ষণ বেড়ে যাবে। এক সময় দেখবে তোমাকে সে নষ্ট করবে, সতীত্ব হরণ করবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুলনা কাওলান মারুফ। তো কিভাবে বলবো? আল্লাহ বলেন তোমরা মারুফ কথা বলো। মারুফ মানে? মারুফ মানে কি? ভালো, ভালো মানে। এখানে দুইটা কথা আছে। মারুফ মানে কিরকম কথা? কথা যত বড় উত্তর তত বড়। মনে করেন, এ বাবা, মা তো তোমার কাছে দা আসেনি, বলবে যে আমার কাছে নেই। এ নাই, দা আসেনি, নাই, এ কথা শেষ। এটা বলে কওলে মারুফ। কথা যত দূর উত্তর দা আছে বা আছে বা নাই, এই কথাকে বলা হয় কওলে মারুফ। সেজন্য কথা যা বলার বস তা বলবে, এর অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ নাই। বলেন সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে দ্বীন আর ঈমান ইসলাম বুঝে জিন্দেগি করার তৌফিক দান করুন, আমিন। আমার নবী বলেন, আমি দুইটা জাহান্নামীকে এখনো দেখিনি। দুটো জাহান্নামীরই। আমার নবী বলেন, এমন এক জমান আসবে আমার উম্মতের নারীর মধ্যে এমন কতগুলি নারী হবে, পরিধান করবে কাপড়, পরিধান করার পরও তাদেরকে উলঙ্গ দেখাবে। বলুন নাউজুবিল্লাহ। এখন চলতেছে কিনা? এখন নারীদের কাপড় পরে, কিন্তু এমন ফাতলা কাপড়, তার শরীরের কোথায় কি আছে না আছে সবকিছু বাহির থেকে অনুমান করা যাবে। ওগুলা কাপড় পরেও কি সে আরিয়া, উলঙ্গ। আবার স্কিন টাইট, আর তা আছে কি স্কিন, আবার বলিবে টাইডো, স্কিন
টাইট ও মৌজার মতো। সে পরিধান যখন করবে সমস্ত শরীর কোথা কি আছে না আছে সবকিছু বাহির থেকে অনুমান। আমার নবী বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া, আখেরি জামানায় এমন নারীরা আসবে তারা কাপড় পরিধান করবে তারপরেও তারা উলঙ্গ। বলুন নাউজুবিল্লাহ। মুমিলাতুন মাইলা, মুমিলাতুন মাইলা, তারা অপর পুরুষকে আকর্ষণ করবে। বেগানাকে কি করবে? বেগানা পুরুষকে আকর্ষণ করবে। কি মানি? বেগানা পুরুষকে তার অঙ্গভঙ্গি দিয়ে, তার এই কাপড়ের পরিধান দিয়ে অপর বেগানা পুরুষকে আকৃষ্ট করবে, অথবা সে নিজে পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সে যদি কথা না বলো ওই মহিলা কথা বলবে, তার গায়ে ভরবে, এরকম ভাবে পুরুষকে মিসগাইড করবে, ধ্বংস করবে, সতীত্ব সৎহারা হয়ে যাবে। সেই সময় সে একটা দল আসবে, এই দলটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। তাদের মাথা জোবরা, যেটা মাথার কি আছে ও জুটনু আছে না চুলের, ওই জুটগুলা চুলের আর জোপ্পা বলি যে, কি বলি যে ওই জোপ্পা তারা বানবে ওডের কুসা মতো, ওডের ছোট আছে না ছোট, ওডের ছোড়ের মতো। তাদের মাথার জুটিটা কিসের মতো? ওই ওডের ছোড়ের মতো হবে। এটা হাঁটার সময় এটা এদিকে আর এদিক যুক্তে থাকবে, নড়াচড়া করতে থাকবে। নবী ফরমাতুন মাই ভাই লা ইয়াদখুলনাল জান্নাহ, ইতারা তো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, হ্যাঁ তারা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু তাদের নাকে লাগবে না। বলুন নাউজুবিল্লাহ। ওইরকম একটা পরিস্থিতি হবে এখন এই সময়, এই জমানায়। ওই নারীরা দেখা যাচ্ছে কাপড় পরতেছে, কাপড় ফরার পরও তাকে উলঙ্গ লাগতেছে। বলুন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের সমাজের মেয়েদেরকে ইসলামিক কালচারের নিয়ম নীতি মোতাবেক পরিচালনা করার আমাদের যারা স্বামী গার্জিয়ান আছে, বাপ ভাই ব্রাদর, প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বাজার থেকে কাপড় কে আনছে? কে আনছে? আচ্ছা পুরুষে না হলো নারী আনছে, কিন্তু টাকা কে দিছে? তা আপনি টাকা দিছেন, এইভাবে কাপড় পরছে। আপনার তো এই ডাক দেওয়ার একটা ক্ষমতা, এই কাপড় পরতে, বলো না এই কাপড় পরতে। তাহলে একে বলা হয় দয়ুস, একে বলা হয় কি? মানে যার পরিবার দিন ইমান ইসলাম বিরোধী চলাফেরা করলে সে কখনো প্রতিবাদ করে না, সেটার উপর সন্তুষ্টি থাকে। আমার নবী বলেন সেই ব্যক্তি হলো দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে দিন ইমান তথা পর্দার ভিতর চলার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, নারীদেরকে ফরপুরুষ দেখা ভালো না না দেখা ভালো? বলেন না কি হন ফরপুরুষে না দেখা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবীর মজলিসে ছিলেন, হঠাৎ আমার নবী একটা প্রশ্ন করলেন, কি আইয়ুনু শাইইন খায়রুন লিল মারআ, এই উম্মতরা তোমরা বলো নারীর জন্য কোন জিনিসটা উত্তম? বলুন সুবহানাল্লাহ। নারীর জন্য কোন জিনিসটা? ফাসাকাতু, সবাই নীরবতা পালন করলো, কেউ জবাব দিতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা রাজাতু কুলতু লি ফাতিমাতা, আমি যখন ঘরে প্রবেশ করলাম মা ফাতিমাতুজ জাহরাকে জিজ্ঞাসা করলাম, আইয়ু শাইইন খায়রুল লিন-নিসা, ও ফাতিমা বলো নারীর জন্য কল্যাণ কি, কল্যাণ কি, কল্যাণ কি, খায়র কি, খায়র কি, উত্তম কি? আমায় বলতে দেরি। ক্বালাত ফাতিমাতু, ফাতিমা বলেন, লা ইয়ারাইনার রিজাল, নারীর জন্য সবচেয়ে কল্যাণ হলো তাকে যেন কোনো বেগানা পুরুষ না দেখে। বলুন সুবহান। কোন বেগানা পুরুষ, ওই বেগানা পুরুষ নারীকে না দেখা নারীর জন্য কি কল্যাণ। এবং ওয়ালা ইয়ারাউনা হুন্না, এবং তারাও বেগানা পুরুষ নারীকে না দেখা, এটা নারীর জন্য উত্তম। আবার ওই নারী কোনো বেগানা পুরুষকে না দেখা, এটাও নারীর জন্য। নারীকে দেখে নাই, কিন্তু বহু নারী আছে ঘরের জানালা দরজা দিয়ে পর্দা দিয়ে উকি মারি, ঘরের সামনে কোন মেহমান আছে তাকে দেখে, এরকম আছে না নাই? অনেকে আলেমের বউ, তবলিগওয়ালার বউ দেখা যায় তারা ঘরে পর্দা কিন্তু বাইরে না, কিন্তু ওই ঘরের সামনে কে আসছে না আসছে তাকে কি কি দিয়ে ও উকি মেরে দেখে। এটাও হারাম। এটাও কি বলেন? আপনাকে দেখা যেভাবে হারাম, আপনি দেখাও সেভাবে কি হারাম। আপনাকে দেখলো আপনি গুনাহগার, আপনি দেখলো আপনি গুনাহগার। বলুন নাউজুবিল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি, উনি বলেন আমার নবী, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর হুজরায় ছিলাম, হঠাৎ হযরত আব্দুল্লাহ ইবনে
উম্মে মকতুম অন্ধ সাহাবা আমার রসুলের দরবার আসতেছে, উনি যখন আস্তে আস্তে নবীর কাছে এসে গেছে, ঘরে ঢুকে গেছে, আমার নবী বলেন ইহতাজিবা মিনহু, এই উম্মে সালামা মাইমুনা তোমরা ওনার থেকে কি করো, পর্দা করো। তখন আমি বললাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই আলাইসা হুয়া আমা, উনি কি অন্ধ নয়? লা ইবসিরুনা, সে তো আমাদেরকে দেখতেছে না, সে তো আমাদেরকে দেখতেছে না। তখন আমার নবী বলেন আফা আমি ইয়াওয়ান আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা কি অন্ধ, তোমরা কি দেখতেছো না? তোমরা তো দেখতেছো ওকে, ও যদিও চোখ নেই, উনি দেখে না, কিন্তু তোমরা তো দেখতেছো, তোমরা দেখাও ওইটা গুনাহ, তোমরা দেখো এ অন্ধ চোখে দেখে না, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা তো দেখতেছো। তাহলে বোঝা গেল কোনো বেগানা পুরুষকে কোনো নারী উকি মারে দেখা এটাও হারাম, এটাও কি। আর যে মহিলা নিজে কাউকে দেখা দেয় না, কিন্তু সে পর্দার ভিতর থেকে অনেককে দেখে, এটাও এই মহিলা কখনো সৎ হতে পারে না। সেও যেন কাউকে না দেখে এবং তাকেও যেন কেউ না দেখে। আল্লাহ পাক আমাদের এই সমাজের নারী তথা এই মা বোনদেরকে পর্দার ভিতর থাকার তৌফিক দান করুন, আমিন।